সুপ্রিয় শিক্ষার্থী, শিমুলস টিউটোরিয়ালে তোমাকে সদর সম্ভাষণ। শিমুলস টিউটোরিয়ালে আজকে আলোচনার বিষয় থাকবে এইচএসসি আইসিটি বইয়ের চ্যাপ্টার 3 অর্থাৎ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অধ্যায়ের সংখ্যা পদ্ধতি সংক্রান্ত সমস্যা। তো আমরা আজকের পর্বে দেখব কিভাবে হেক্সাডেসিমেল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। তো এটা হচ্ছে আমার 7 নাম্বার পর্ব। যারা আগে 6টা পর্ব মিস করেছে তারা অবশ্যই পর্বগুলো দেখে আসবে। তো আমরা এই 7 নম্বর পর্বটা শুরু করি। তো আমরা 7 নম্বর পর্বে দেখব কিভাবে একটা হেক্সাডেসিমেল সংখ্যাকে ডেসিমেলে অর্থাৎ দশমিকে রূপান্তর করা যায়। তো আমরা বিগত লেকচারগুলো থেকে এটা অবগত যে কোনো বাইনারি সংখ্যাকে ডেসিমেলে অথবা কোনো অক্টাল সংখ্যাকে ডেসিমেলে অথবা কোনো হেক্সাডেসিমেল সংখ্যাকে যদি ডেসিমেলে নেই তাহলে আমাদের বেসকে স্থানীয় মান হিসেবে বসাতে হয়। বেসকে স্থানীয় মান হিসেবে বসাতে হয়। তাহলে এই হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা, এটাকে আমরা নিব ডেসিমেলে। তাহলে আমরা লিখি 18 ইন্টু বেস কত 16 প্লাস ডি ইন্টু বেস কত 16। তো যেহেতু এটা পূর্ণাংশের ক্ষেত্রে আমরা ডান পাশের বেজ উপরে পাওয়ারটা 0 দেই, তারপর আস্তে আস্তে এক এক করে বৃদ্ধি করি। তো এই 0, এরপরে এই পাওয়ার উপরে কত দিলাম, এই পাওয়ার উপরে 1 দিলাম, ঠিক না? তাহলে এরপরে দেখি 18 গুণ যদি 16-এর উপরে পাওয়ার 1 দিই তার মান 16 হয় প্লাস এখন ডি বলতে আসলে কত বুঝি আমরা? ডি বলতে বুঝি 13, কারণ যেই সংখ্যাটা হেক্সাডেসিমেলে সেই সংখ্যাটা ডেসিমেলে 10, আবার বি সংখ্যাটা ডেসিমেলে 11, সি সংখ্যাটা ডেসিমেলে 12, ডি সংখ্যাটা ডেসিমেলে 13, ই সংখ্যাটা ডেসিমেলে 14 এবং এফ সংখ্যাটা ডেসিমেলে 15। তো যেহেতু আমাদের এখানে ডি আছে, ডি হচ্ছে 13, তো আমি লিখলাম 13 ইন্টু কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 0 হয় তার মান আমরা জানি 1 হয়। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি 18 গুণ 16 তাহলে আসে কত 288, তারপরে 13 গুণ 1 তার মানে 13। এখন 288-র সাথে যদি আমরা 13 যোগ করি তাহলে আসে কত 301। তো এই হচ্ছে আমাদের ডেসিমেল নাম্বার। তাহলে আমরা দেখলাম এই সংখ্যাটাকে হেক্সাডেসিমেলে ছিল, এই সংখ্যাটা এটাকে ডেসিমেলে রূপান্তর করলে আসে 301। তো এরপরে আমি আরও একটি সমস্যা নিয়েছি, বাবা BA আসলে এটা বাবা যদিও পড়তে, কিন্তু না, এটা হেক্সাডেসিমেলের সংখ্যা হচ্ছে BA। এটা হেক্সাডেসিমেলের সংখ্যা। এই হেক্সাডেসিমেলের সংখ্যাটাকে আমরা যদি ডেসিমেলে নেই তাহলে কত দাঁড়ায় সেটাই দেখব। তো আমরা জানি এই যে একটু আগে দেখলাম কোনো হেক্সাডেসিমেল সংখ্যাকে যদি ডেসিমেলে নেই সেক্ষেত্রে কী করতে হবে? বেসকে স্থানীয় মান হিসেবে বসাতে হবে। তাহলে আমরা কি করব? এক্ষেত্রে বেসকে স্থানীয় মান হিসেবে বসাবো। তাহলে এখানে বি বলতে কত বুঝি? আসলে আমরা বি বলতে বুঝি 11। তাহলে 11 তার সাথে বেস গুণ প্লাস এ বলতে কত বুঝি? 10, এ বলতে বুঝি 10 আর বি বলতে বুঝি 11। তাহলে তার সাথে বেস গুণ প্লাস আবার বি বলতে বুঝি কত? 11, তার সাথে বেস গুণ প্লাস এ বলতে বুঝি 10, তার সাথে বেস গুণ। তাহলে আমরা জানি যদি পূর্ণাংশ হয় তাহলে ডান দিকের বেজের উপরে পাওয়া 0 দিয়ে বাম দিকে আস্তে আস্তে ক্রমান্বয়ে এক এক করে বাড়াতে হবে। তাহলে এই হচ্ছে 0, তারপরে এই বেজের উপর হচ্ছে 1, এই বেজের উপর হচ্ছে 2, এই বেজের উপর হচ্ছে 3। তাহলে এই সংখ্যাটাকে যদি এখন লিখি 11 গুণ যদি আমরা 16-এর উপরে পাওয়ার 3 দেই তার মান আসে 4096। তা 4096 প্লাস 10 ইন্টু যদি 16কে স্কোয়ার করি তাহলে আসে 256 প্লাস 11 ইন্টু 16-এর উপরে যদি পাওয়ার 1 থাকে তার মান 16, তারপর প্লাস 10 ইন্টু যেহেতু কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 মানে তার মান 1, তার মানে এই অংশের মান 1। তাহলে আমরা দেখি যদি 11কে 4996 দ্বারা গুণ দেই তাহলে কত আসে? 11কে যদি গুণ দেই তাহলে আসে 45,056 প্লাস এইটাকে যদি আমি 10 দ্বারা গুণ দিই 256 গুণ 10 তাহলে আসে কত? 2560 প্লাস 11কে যদি 16 দ্বারা গুণ দেই আসে 176। তারপরে যদি আমি 10কে 1 দ্বারা গুণ দিই 10, তাহলে যদি আমরা টোটালটা ক্যালকুলেশন করি 45,056 যোগ 2560 যোগ 176 যোগ 10, তাহলে আসে কত?
47,803, তাহলে আসে 47,803। এই সংখ্যাটা হচ্ছে আমাদের ডেসিমেল। এই হচ্ছে এই অংশের অ্যান্সার। দুঃখিত, এটাকে ক্যালকুলেশন করলে আসে 47,802। 47,802 এই হচ্ছে অ্যান্সার। তো এখন এই সংখ্যাটাকে যদি আমরা ডেসিমেলে প্রকাশ করি তাহলে কত দাঁড়ায়? তো একটু আগে আমরা দেখেছিলাম ওই সংখ্যাটা ছিল পূর্ণাংশ, এইটা হচ্ছে ভগ্নাংশ। তো পূর্ণাংশের উল্টো নিয়মটা হয় ভগ্নাংশের ক্ষেত্রে। তাহলে আমরা লিখি 7 × 16 প্লাস 3 × 16 প্লাস, এখন বি বলতে আমরা একটু আগে দেখে আসলাম, বি বলতে আসলে 11 × 16। তো আমরা যখন পূর্ণাংশ ছিল সেক্ষেত্রে কী করছি, প্রত্যেকটা সংখ্যার সাথে যে বেজটা ছিল বেজের উপরে ডান দিক থেকে 0, 1, 2, 3 এভাবে ক্রমান্বয়ে দিয়ে এসেছি। যখনই সংখ্যাটা ভগ্নাংশের হবে, ভগ্নাংশ বলতে সামনে দশমিক বা পয়েন্ট থাকবে, সেক্ষেত্রে আমাদের নিয়মটা এভাবে করতে হবে। এইটার উপরে এই যে এবার হবে বাম দিক থেকে -1, -2, -3, এগুলো হচ্ছে 16 অর্থাৎ 16 এর উপরের পাওয়ার। তাহলে আমরা লিখতে পারি 16 × 1⁴ প্লাস 3 × 1/16 স্কোয়ার প্লাস 11 × 1/16 কিউব। এখন ভাবার বিষয় হচ্ছে এটা কেন লিখছি, ঠিক না? তো আমরা জানি a⁴ n মানে হচ্ছে 1/a⁴n। তাহলে যদি এটার সাথে আমি এটার সাথে তুলনা করি তাহলে বিষয়টা হচ্ছে এটা এটা উপরে পাওয়ার n, তাহলে উপরে লিখতে হয় 1, লিখলাম 1, আর লিখতে হয় a, এই যে লিখতে হয় a, লিখলাম a, আর পাওয়ার যেটা থাকে সেটা হচ্ছে n। তো n এখানে 1 দিলে কি না দিলে কি, তো একইভাবে এক্ষেত্রে হচ্ছে এর পরিবর্তে আমি লিখলাম 16, আর n এর কাছে কি ছিল 2, তো আমি লিখলাম 2। তো এভাবে লিখলাম। এরপর আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে 7/16 প্লাস 3 এখন এই 16কে যদি আমি স্কোয়ার করি, 16কে স্কোয়ার করে 256 আসে, ঠিক না? তো 256 প্লাস উপরে হচ্ছে 11, আর নিচে যদি 16কে কিউব করি তাহলে সংখ্যাটা আসে আমার 16কে কিউব করলে আসে 4096। তাহলে এবার যদি ক্যালকুলেশন করি 7/16 তাহলে আসে কত? 0.4375 প্লাস 3কে যদি 256 দ্বারা ডিভাইড করি তাহলে আসে কত? 0.01171875 যোগ, যদি আমি 11কে 4096 দ্বারা ডিভাইড করি তাহলে আমার আসে সংখ্যাটা 2.68554687 5 × 10⁻³ তাহলে এটার সাথে যদি আমি বাকি সংখ্যাগুলো যোগ করি 0.01171875 যোগ 0.04375, তাহলে আমার সংখ্যাটা দাঁড়ায় 0.5814296। এ হচ্ছে আমার অ্যান্সার। তাহলে যেই সংখ্যাটা হেক্সাডেসিমেলে ছিল এত, সেই সংখ্যাটা আমাদের ডেসিমেলে আসবে এত। তো এখন দেখব আমরা একটি পূর্ণাঙ্গ সমস্যা। পূর্ণাঙ্গ সমস্যা বলতে যেখানে ভগ্নাংশ এবং পূর্ণাংশ দুইটাই আছে। তাহলে আমরা লিখি পূর্ণাংশের ক্ষেত্রে আচ্ছা, পূর্ণাংশের ক্ষেত্রে আমাদের পূর্ণাংশটা কি, এই দশমিকের আগে যে সংখ্যাটা আছে, তাহলে আমাদের পূর্ণাংশ ছিল 749, আর এটা আমাদের ডেসিমেলে কত আসবে সেটা এখন বের করব। তো আমরা জানি এক্ষেত্রে কী করতে, স্থানীয় মানটাকে বেসটাকে স্থানীয় মান হিসেবে বসাতে হয়। 7 × 16 প্লাস 4 × 16 প্লাস 9 × 16। তাহলে এই দিক থেকে যেহেতু পূর্ণ সংখ্যা সেক্ষেত্রে কি ডান দিক থেকে 0, 1, 2, তাহলে আমরা লিখতে পারি 7 × 256 প্লাস 4 × 16 প্লাস 9 × 1। তাহলে যদি ক্যালকুলেশন করি 7 × 256 আসে কত? 1792 যোগ 464 যোগ 9, তাহলে এটার সাথে যোগ 64, তার সাথে যোগ 9, তাহলে আসে আমাদের 1865। তো যেই সংখ্যাটা হেক্সাডেসিমেলে ছিল 749, সেই সংখ্যাটা অর্থাৎ পূর্ণাংশটা আর কি, সেইটা আমাদের
ডেসিমেলে আসবে কত 1865। তো এরপরে আমরা করব ভগ্নাংশের জন্য, ভগ্নাংশের ক্ষেত্রে তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে কত হয়? ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে 0.D9। এই সংখ্যাটাকে আমরা এখন ডেসিমেলে নিব। তাহলে লিখলাম এখন ডি বলতে কত? আসলে ডি বলতে আমরা জানি 13, ঠিক না? একটু আগে দেখলাম ডি বলতে 13 আর হচ্ছে বেজ প্লাস 9 ইন্টু বেজ। তো যেহেতু এটা ভগ্নাংশের ক্ষেত্রে কী হয়, বাম দিক থেকে -1 -2 এভাবে দিতে হয়। তাহলে 13 ইন্টু 1/16 প্লাস 9 ইন্টু 1/16 স্কোয়ার। তাহলে এই অংশটাকে লিখতে পারি 13/16 প্লাস 9/256, 16কে স্কোয়ার করলে 256। তাহলে আমার 13কে যদি 13/16 আসে কত 0.8125 যোগ 9কে যদি আমি 256 দ্বারা ভাগ দেই তাহলে আসে 0.0315625 যোগ 0.8125। তো এইটাকে ক্যালকুলেশন করলে আসে কত 0.84765625। আসলে দশমিকের পরে 4 ঘর লিখলেই হয়, আমি লিখলাম আর কি, ক্যালকুলেশন আসলো তো এই কারণে লিখলাম। তাহলে 4 ঘর লিখলে হবে। তাহলে আমাদের এখন সংখ্যাটা দ্বারা যেই সংখ্যাটা ছিল হেক্সাডেসিমেলে 74, যেই সংখ্যাটা হেক্সাডেসিমেলে ছিল 749.D9, সেই সংখ্যাটা ডেসিমেলে হবে এই যে আমাদের এই যে পূর্ণাংশ যেটা ছিল, পূর্ণাংশের জন্য মানটা আসছিল 1865। তাহলে আমরা পূর্ণাংশের জন্য লিখলাম 1865 আর পয়েন্ট ভগ্নাংশের জন্য কত আসছিল, ভগ্নাংশের পয়েন্ট D9-এর জন্য আসছিল আমাদের 0.8476। তাহলে আমরা লিখতে পারি 0.8476। পরে ওগুলো অ্যাভয়েড করলে সমস্যা নাই, হ্যাঁ, যেহেতু দশমিকের ঘর। আর যদি মন চায় লিখতে পারো 625। এই হচ্ছে, এটা ছিল হেক্সাডেসিমেল আর এটা ছিল ডেসিমেল। এই হচ্ছে অ্যান্সার।